হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিকের রায় ও মার্টিন 2025 প্রশ্নবিদ্যার ইংলিশের ফার্স্ট ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইংলিশের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 মধ্যে আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। এতে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এতে আছে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, এর উত্তর হবে স্বামী। বিতে আছে পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর, এর উত্তর হবে অ্যামিকেবল। এরপরে বিতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে প্যাসেজটা ছিল সিনের মধ্যে সেইটা দেখে এখানে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। 1 নম্বরে আছে স্যামুয়েল ফেল দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় হোয়েন, এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু দেখে দেখে উত্তরটা লিখে নিও। 2 নম্বরে আছে স্বামী স্টপ অন দ্য রোড সাইড, এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এরপরে আছে ট্রু অথবা ফলস লিখতে হবে। প্রশ্ন হলো স্বামী ফেল্ট সরি ফর স্যামুয়েল, এটি ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা যেটা আছে ওটা একটু লিখে নিও। এরপরে আছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এই পোয়েমটা দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এতে আছে দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি, এর উত্তর হবে ফরেস্ট। বিতে আছে দ্য ওয়ার্ড স্প্রে মিন্স, এর উত্তর হবে লাইভলি। তারপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। 1 নম্বর প্রশ্ন হলো হাউ ডাজ দ্য স্কুইরেল কম্পেয়ার হিমসেলফ উইথ দ্য মাউন্টেন, এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু লিখে নিও। 2 নম্বর প্রশ্ন হলো হোয়াট ডাজ এ মাউন্টেন ডু ফর দ্য স্কুইরেল, উত্তরটা লিখে নিও। তারপরে আনসিনের মধ্যে আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আনসিনের প্যাসেজটা দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রথমে আছে টিক দ্য রাইট অ্যান্সার। 1 নম্বর প্রশ্ন হলো দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ বিটুইন, এর উত্তর হবে আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স। 2 নম্বর প্রশ্ন হলো ফ্রান্স স্কোর্ড, এর উত্তর হবে 3 গোলস। 3 নম্বর প্রশ্ন হলো আর্জেন্টিনা ওয়াজ ইন গ্রুপ, এর উত্তর হবে সি। 4 নম্বর প্রশ্ন হলো দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট, এর উত্তর হবে লুসেল। তারপরে আছে ট্রু অথবা ফলস লিখতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো মেসি ওন দ্য গোল্ডেন বল, এটি ট্রু হবে। 2 নম্বর প্রশ্ন হলো 16 টিমস কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনাল, এটি ফলস হবে। 3 নম্বর প্রশ্ন হলো 32 টিমস কোয়ালিফাইড ফর দ্য নকআউট স্টেজ, এটি ফলস হবে। 4 নম্বর প্রশ্ন হলো রোনাল্ডো ওয়াজ নেমড ম্যান অফ দ্য ম্যাচ, এটি ফলস হবে। তারপরে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্ন হলো হোয়াট ওয়াজ ট্র্যাজেডি ফর ফ্রান্স, এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু দেখে দেখে লিখে নিও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে গ্রামার আর ভোকাবুলারিতে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রশ্ন হলো রিক ড্যাশ, এখানে উত্তর হবে ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য অটো স্ট্যান্ড। তারপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্ন হলো কালিয়ান এমবাপে ওন, তারপরে দা হবে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড, তারপরে অ্যাট হবে ইন কাতার ওয়ার্ল্ড কাপ 2022 ইন কিউরিসিটি অফ হিজ হ্যাট্রিক ইন, তারপরে দা হবে, তারপরে ফাইনাল। তারপরে আছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। 1 নম্বর প্রশ্ন হলো উই নো লিওনাল মেসি, চেঞ্জ দ্য ভয়েস, অ্যান্সার হলো লিওনাল মেসি ইজ নোন বাই আস। 2 নম্বর প্রশ্ন হলো দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, এখানে বলেছে স্প্লিট আপ দ্য সেন্টেন্স ইনটু 2 সিম্পল সেন্টেন্স, অ্যান্সার হলো দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। এরপরে আছে গিভেন বিলো আর দ্য মিনিং অফ 2 ওয়ার্ডস
which you will find in the passage in question number 3. Find out the words and write them in the appropriate boxes on the right hand side. এর মানে হলো নিচের প্রশ্নের অর্থগুলো আনসিনের মধ্যে দেওয়া আছে সেটা খুঁজে এখানে লিখতে হবে। 1 নম্বরে আছে রিকগনাইজড, এর উত্তর হবে রিগার্ডেড। 2 নম্বরে আছে বিটিং, এর উত্তর হবে ডিফিটিং। রাইটিং এর মধ্যে আছে ডিসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস হাউ ক্লথস আর ওয়াশড অ্যান্ড মেড রেডি টু ওয়্যার। এর মানে হচ্ছে কিভাবে কাপড় ধোয়া এবং পরার জন্য প্রস্তুত করা হয় সেটা 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে। এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু দেখে দেখে লিখে নিও। এরপরে অথবাতে আছে রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, টেল হিম নট টু ওয়াচ টিভি টু মাচ। এর মানে হলো তোমার ভাইকে একটি চিঠিতে লিখে জানাও যে বেশি টিভি যাতে না দেখে। এখানে এর উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু দেখে দেখে লিখে নিও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।